আমার নবীকে জানায়া দিয়েছে বন্ধু, আপনি ভালো করে জানেন না জেনে নেন ইব্রাহিম কেমনে আমার পরিচয় পেয়েছে, ইব্রাহিম ছোট বালক কেমনে আমাকে চিনেছে বন্ধু জানেন? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আসমানের দিকে তাকায়া তারকারাজি গুলো দেখলো, তারকারাজি দেখার সঙ্গে সঙ্গে ইব্রাহিম সাক্ষ্য দেয়, ছোট্ট বালক বলে হাযা রব্বি, এটাই হলো রব, এটাই হলো রব। তারকারাজি রব হবে কারণ আকাশের ভিতরে সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে, কত সুন্দর দেখা যায়, ঝলমলে ঝলমলে কত সুন্দর তারকারাজি গুলো সাজানো রয়েছে। বিশাল হাযা রব্বি, এই তারকাগুলোই আমার প্রভু হবে, আমার রব হবে, বেশক আমার প্রভু হবে, আমার রব হবে। এইভাবে যখন রাত্রি যখন গভীর হয়ে গেল, ধীরে ধীরে তারকাগুলোর ওই পাওয়ারগুলো কমে গেল, তারকাগুলো যখন হারিয়ে গেল তখন ইব্রাহিম ডাক দিয়ে বলে ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। মা চিন্তা করলো আমার সন্তানকে যদি আমি গুহার ভিতর থেকে যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে আমার সন্তানকে আস্ত রাখবে না, শেষ করে দিবে কোন ঠিক কিনা? মেরে ফেলবে না, সন্তানকে মেরে ফেলবে। তাহলে আমার সন্তানকে গুহার ভিতর থেকে আমি বাড়িতে নেব না। মা এবার মাঝে মাঝে সন্তানের খবর নেওয়ার জন্য গুহার ভিতরে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে দুধ পান করে চলে যায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা করলো। ইব্রাহিম আলাইহিস সালাম অল্প দিনই হৃষ্টপুষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার নমরুদের বাহিনী আর বুঝতে পারলো না, নমরুদের বাহিনী আর মারার সুযোগ পেল না। নমরুদের বাহিনী নমরুদ বুঝলো 1 বছরের ভিতরে যত সন্তান আগমন করেছে সবাই মারা পড়ে গেছে, এর ভিতরে আমার পরম শত্রুটা মারা পড়ে গেছে, আর কোনো টেনশন নাই। কে মনে করিল? নমরুদ ভাবলো আর আমার কোনো টেনশন নাই, আমার আর চিন্তা নাই, আমার পরম শত্রু বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচায়া রাখলেন। আহারে কে মারতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা মৃত্যু না লেখেন। কোন ঠিক কিনা? রাখে আল্লাহ মারেকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হয়ে গেল বাড়িতে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিভিন্ন কিছু চিন্তা ফিকির করা শুরু করলেন। আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, পাহাড় পর্বত নিয়ে গবেষণা করে, চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করে, বিভিন্ন কিছু নিয়ে গবেষণা করা শুরু করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মা কি বলতেছে, ও মা তোমাকে একটা প্রশ্ন করব মা, তুমি সঠিক জবাব না দিবে। মা বলে বেটারে বলো কি কথা বলবে? এবার ইব্রাহিম বলতেছে মা রে বলো তো তোমার প্রতিপালককে, তোমার প্রতিপালককে। মা ডাক দেয়া বলে বেটারে আমার প্রতিপালক হলো তোমার পিতা আজর। আমার প্রতিপালক কে? তোমার পিতা আজর। মা আমার পিতা আজর যদি তোমার প্রতিপালক হয়ে থাকে, বেশক আমার পিতার একজন প্রতিপালক আছে। আমার পিতার একজন কি আছে বলেন? প্রতিপালক আছে। মারে আমার পিতার প্রতিপালককে একটু বলো না মা, বলো। মা ডাক দিয়ে বলেন এ আমার বেটা ইব্রাহিম, তোমার পিতার প্রতিপালক হলো নমরুদ। কেন? নমরুদ। তোমার পিতার প্রতিপালক হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে মা রে ঠিকই বুঝলাম, তোমার প্রতিপালক আমার পিতা আজর, আমার পিতা আজরের প্রতিপালক নমরুদ। এবার বলো তো মা, বলো নমরুদের প্রতিপালক কে? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলেই তার বাহানা। ঠিক কিনা? যখন বলেছেন মা রে
তোমার প্রতিপালক যদি আমার পিতা আজর হয়ে থাকে, মা বলো তো মা, আমার পিতা আজরের প্রতিপালক কে? আমার পিতা আজরের প্রতিপালক যদি নমরুদ হয়ে থাকে, বলো তো মা, নমরুদের প্রতিপালক কে হবে? মা ডাকতে বলে, বেটারে আমি বলতে পারবো না, তবে এতটুকু জানি তোমার পিতার প্রতিপালক হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের মা এবার আজরকে কানে কানে বলে, প্রাণের স্বামী, আমাদের ইব্রাহিম যেমন প্রশ্ন করেছে, যে প্রশ্ন দ্বারা আমার কেমন যেন মনে হয়। কি প্রশ্ন করেছে? এই বলো, কি প্রশ্ন করেছে? আমার ইব্রাহিম আমাকে প্রশ্ন করলো, মা তোমার প্রতিপালক? আমি বলেছি আমার স্বামী আজর। বলে আমার পিতা আজরের প্রতিপালক? আমি বলেছি নমরুদ। এবার আমার ইব্রাহিম বলে, মা রে, নমরুদের প্রতিপালককে বলো না মা। আজর চিন্তা করলো, এই জন্যই তো ইব্রাহিম এই এমন প্রশ্ন করেছে। এই প্রশ্ন তো বেমানান প্রশ্ন। ইব্রাহিম আমাদের পরম শত্রু হবে, আমাদের সন্তান আমাদের ধর্মের বিপক্ষে চলে যাবে, আমাদের ধর্মে চুনকালি মারবে। নমরুদ এই জন্য মারার কথা বলেছিল। বুঝিনি ইব্রাহিম তো দেখি আমাদের পরম শত্রু হয়ে যাবে। আর ইব্রাহিম যখন হাঁটি পা করে একটু যুবক হয়ে গেল, ইব্রাহিম যখন যুবক হলো তখন তিনি দিনের বেলা ঘর থেকে বের হন না, ঘর থেকে বাইরে যান না। যখন রাত্রি হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে উন্মুক্ত আকাশের নিচে যে আকাশের দিকে তাকায় আর ভাবে, এই আকাশ কে সৃষ্টি করলো, জমিনের কে সৃষ্টি করলো, এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, তারকা, গাছপালা, যা কিছু কে সৃষ্টি করলো, অবশ্যই এর পিছনে কোনো রহস্য আছে। ফিকির করা শুরু করলো। একটা পাতিল কুমারে যদি না বানায় পাতিল হতে পারে না, অবশ্যই কুমারে বানাইছে পাতিল হয়েছে। একটা জামা দর্জি যদি না বানায় এমনি হইতে পারে না, দর্জি বানাইছে তো হয়েছে। একটা মূর্তি আমার পিতা আজর যদি না বানাইতে হইতে পারে না, অবশ্যই আমার পিতা আজর বানাইছে। তাহলে এই আসমান, এই জমিন, এই পৃথিবী, এই নক্ষত্র, তারকারাজি, সূর্য, গাছপালা সুন্দর করে কে সাজাইলো? অবশ্যই পিছনে একজন কারিগর আছে। সুবহানাল্লাহ। এভাবে তিনি ভাবতে দেখে আসমানে তারকারাজি গুলো দেখা যায়। তারকারাজি দেখে যে কথাগুলো বলেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সেটা ঘোষণা করে দিয়েছে। আমার নবীকে জানায়া দিয়েছে, বন্ধু আপনি ভালো করে জেনে নেন ইব্রাহিম কেমনে আমার পরিচয় পেয়েছে, ইব্রাহিম ছোট বালক কেমনে আমাকে চিনেছে। বন্ধু জানেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আসমানের দিকে তাকায় তারকারাজি গুলো দেখলো, তারকারাজি দেখার সঙ্গে সঙ্গে ইব্রাহিম সাক্ষ্য দেয়, ছোট্ট বালক বলে হাযা রাব্বি, এটাই হলো রব। তারকারাজি রব হবে কারণ আকাশের ভিতরে সুন্দর করে সাজিয়েছে, গুছিয়েছে, কত সুন্দর দেখা যায়, ঝলমলে কত সুন্দর তারকারাজি গুলো সাজানো রয়েছে। বিশক বলে হাযা রাব্বি, এই তারকাগুলোই আমার প্রভু হবে, আমার রব হবে। বেশক আমার প্রভু হবে, আমার রব হবে। এইভাবে যখন রাত্রি যখন গভীর হয়ে গেল, ধীরে ধীরে তারকাগুলোর ওই পাওয়ারগুলো কমে গেল, তারকাগুলো যখন হারিয়ে গেল তখন ইব্রাহিম ডাক দিয়ে বলে ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। না, যে প্রভুর কোনো ক্ষমতা থাকে না, যে প্রভু নিঃশেষ হয়ে যায়, যে প্রভুর ক্ষমতা হ্রাস পায়, সে কোনোদিন প্রভু হতে পারে না, সে কোনোদিন আল্লাহ হতে পারে না, সে কোনোদিন স্রষ্টা হতে পারে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা
আলা কুল্লি শাইইন কাদির, যিনি প্রভু হবেন বেশক তিনি হলেন ক্ষমতাওয়ালা, কুদরতওয়ালা। এদিকে তারকাগুলো হ্রাস পেয়ে গেল, ক্ষমতা শেষ হয়ে গেল, এ কোনদিন প্রভু হতে পারে না। গণ সুবহানাল্লাহ। আর আকাশের দিকে তাকা, দেখে কিছুক্ষণের মধ্যে একটা চন্দ্র দেখা যায়। চন্দ্রটা তারকার চাইতে ছোট না বড়? কথা বলেন না, ছোট না বড়? বড়। এবার চিন্তা করলো কত সুন্দর, এবার ওই চন্দ্র দেখা যায় যার আলোটা কত সুন্দর ভালো লাগে, এত সুন্দর আলো যার আলোতে রাত্রি কেমন যেন সুন্দর ঝকঝক করছে, ফর্সা হয়ে গেছে। চিন্তা করলো যাকে এত সুন্দর দেখা যায়, যার এত রূপ গুণ, এত পাওয়ার এবং বড়, বেশক এটাই হয়তো প্রভু হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, قال هذا ربي فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। আল্লাহু আকবার। কত সুন্দর ভাবে বলতেছেন, ফালাম্মা রাআল কমর, যখন ওই কমর চন্দ্রকে যখন দেখলো, ক্বালা হাযা রাব্বি, বলল এটাই আমার রব হবে, এটাই আমার প্রভু হবে। যখন রাত্রি ধীরে ধীরে শেষ হয়ে গেল, রাত্রি যখন শেষ হয়ে গেল, তখন চন্দ্রের আলোটা ধীরে ধীরে কমতে লাগলো, হ্রাস হতে লাগলো। যখন চন্দ্রের আলোটা ধীরে ধীরে কমে গেল, ধীরে ধীরে কমে গেল, তখন বলল ফালাম্মা ফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। না না না, এটা প্রভু হতে পারে না, প্রভু হতে পারে না, কারণ এর ক্ষমতা নাই, ক্ষমতা শেষ হয়ে গেল। যত সুন্দর আলো দেখা গেল, কত সুন্দর ঝকঝকে দেখা গেল, কিন্তু দেখি এর আলোটা শেষ হয়ে গেল। না না, প্রভু সে হবে যার ক্ষমতা কোনোদিন কমবে না, প্রভুর ক্ষমতা তো কমার কথা নয়। না না, এ প্রভু হতে পারে না, এর ক্ষমতা শেষ হয়ে গেল। চিন্তা করতে করতে পূর্ব আকাশের দিকে তাকায় দেখে পূর্ব আকাশ থেকে একটা সূর্য বের হয়ে গেল। গণ সুবহানাল্লাহ। যখন পূর্ব আকাশে সূর্য দেখলো, কি কথাগুলো বলেছিল আমার মালিক কোরআনের ভিতরে জানাইতেছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আল্লাহু আকবার। এবার বলল না না, পূর্ব আকাশে যেই সূর্যটা দেখা যায়, এ তো চেহারা সুন্দর, এর আলো বেশি এবং বড়, এটাই প্রভু হবে, এটাই প্রভু হবে। হাযা রাব্বি হাযা আকবার, এটা বড়, আকবার এটা বড়, এটাই আমার রব হবে, এটাই আমার প্রভু হবে। ছোট্ট বালক ইব্রাহিম এভাবে রবকে চেনা শুরু করে দিয়েছে, বিশ্লেষণ করা শুরু করে দিয়েছে, কেমনে করে রবের পরিচয় পাওয়া যায়। আহারে, নক্ষত্র আমার প্রভু হতে পারে না, চন্দ্র আমার প্রভু হতে পারে না, এটা বড় দেখা যায়। পূর্ব আকাশে কত সুন্দর পাওয়ার, কত সুন্দর বড়, বেশক এটাই আমার প্রভু হবে, এটাই আমার রব হবে, এটাই আমার প্রভু হবে। হাযা আকবার, এটা বড়, এটা বড়। এভাবে যখন সূর্যটা ধীরে 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 আরো উদিত হতে লাগলো, পাওয়ার বাড়তি লাগলো, পাওয়ার বাড়তি লাগলো। যত পাওয়ার বাড়ে ইব্রাহিমের অন্তর তত মজবুত ঈমান আসে। হা হা, এর পাওয়ার বাড়তেছে, রবের পাওয়ার তো বাড়বে, কমবে না, এটাই রব হবে, এটাই রব হবে, এটাই রব হবে। এইভাবে চিন্তা ফিকির করলো। যখন সূর্যের আলোটা যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে গেল, তখন সূর্যের আলোটা কমে গেল, কমতে লাগলো। তার ভিতরেও কেমন যেন ঈমান কমতে লাগলো, ঈমান
ঘুমতে লাগলো। আহারে, যে প্রভুকে মানলাম, যার আলো এত সুন্দর, কিন্তু বিকাল বেলা দেখি তার আলোটা তো ধীরে ধীরে শেষ হতে লাগলো। যার আলোটা শেষ হতে লাগলো, যে শেষ হয়ে যায়, সে কোনোদিন প্রভু হতে পারে না, সে কোনোদিন রব হতে পারে না, সে কোনোদিন প্রভু হতে পারে না। এবারে চিন্তা করতে করতে বলল, ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। বেশক বেশক আমার কওমের থেকে আমি শিরক মুক্ত, শিরক মুক্ত। আমার ভিতরে কোনো শিরক নাই, আমি আমার কওমের মতন শিরক করিনি, অংশীদার করিনি, আমি শিরক মুক্ত, শিরক মুক্ত। আমি বুঝেছি বুঝেছি আসমান জমিন লৌহ কলম তারকারাজি চন্দ্র সূর্য যা কিছু দেখলাম সব কিছুর মালিক একজন, তিনি হলেন আমার আপনার রব আল্লাহ। সুবহানাল্লাহ।